মাছ মারতে গেছে তো এক লোক, তো বড়শি ফেলে রাখছে, মাছ কোনো সারা শব্দ দেয় না। 8 ঘন্টা বসে থেকে বলছেন কাজ থুয়ে মারে মাছ, অলক্ষী লাগে পাঁচ চলে যায়। কিন্তু মাছ যদি টুকা দেয় আর বড়শি যদি নড়াচড়া করে তাহলে টান দেয়, খেয়ে চলে যায়, আবার দেয়, আবার খায়, এইভাবে সারাদিন বসে থাকে। কিন্তু টুকা না দিলে 8 ঘন্টা পরে উঠে চলে যায়। আপনারা একটু টুকা দিলে হ্যাঁ না বললে বুঝবো যে আপনারা ঘুমান নাই। আপনারা কি ঘুমাইছেন? ঘুমাবেন না? কখন ঘুমাবেন? হ্যাঁ, ঘুমানোর সময় আছে। এরা বগুড়া, গাইবান্ধা, তারপর নর্থ বেঙ্গলের সব লোক, এরা অনেকেই নিশাচর প্রাণীর মতো গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনে। আর আমাদের এলাকায় এত রাত ওয়াজ হয় না, এসার পরেই শুরু হয়ে যায়। বললাম যে ওখানে কি হচ্ছে, লাইট জ্বলছে কেন? বলছে ওখানে হাট চলছে। হাট কয়টা পর্যন্ত চলবে? কয় সারা রাত হাট হোক। সারাদিন কাজ করে মাঠে ঘাটে, আর রাত্রে তারা হাটে যায়। সারা রাত ভরে হাট চলে, লাইট জ্বালায়। শেষ রাতে এসে রান্না করে, রান্না করে খেয়ে ফজর পরে ঘুমায়। এক এক এলাকার এক এক সিস্টেম। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আমিন মানুষ বানালেন আসমানে। জান্নাত থেকে মা হাওয়া এবং বাবা আদমকে ফেলে দিলেন, দুনিয়ায় ফেলে দিলেন, জান্নাতে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, কুলনা বিতু মিনহা জামিয়া, তোমরা চলে যাও নিচে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হেদায়েতের গাইড বই আসবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা হেদায়েত মেনে চলবে তাদের ভয়ও নাই, চিন্তাও না। গাড়িওয়ালা কোম্পানি গাড়ির নিয়ম বলে দেয়, মোবাইল কোম্পানি মোবাইলের নিয়ম বলে দেয়। যেই কোম্পানি গাড়ি বানিয়েছে সেই কোম্পানি নিয়ম বলে দিয়েছে, টিউব থাকবে ভিতরে আর টায়ার থাকবে কোথায়? উপরে। চাক্কার মধ্যে 2টা জিনিস থাকে, একটা থাকে টায়ার, একটা থাকে টিউব। টিউব থাকবে ভিতরে, টিউব বাতাস ধরে রাখবে, আর টায়ার উপরে থাকবে, টিউবকে প্রোটেকশন দিবে। এখন টিউব ভিতরে থাকতে থাকতে অস্থির হয়ে গেছে, একটু আলো বাতাসের দরকার। টিউব বললে সমান অধিকার চাই। টায়ার উপরে থাকে, দেশ দুনিয়া সব দেখতে পায়, আমি কেন অন্ধকারে ভিতরে থাকব? আমাকে একটু বাইরে বের হওয়ার সুযোগ দাও, সমান অধিকার চাই। টায়ার কেটে সামান্য জায়গা কেটে ফাঁকা করে দিল, আর বললে এবার তুমি এই জানালা দিয়ে দেশ দুনিয়া দেখো আর আলো বাতাস খেতে থাকো। কয়েক চাক্কা ঘুরার পরে ওই মহিমাগঞ্জের রেল লাইন কেবল পার হয়েছে, আর সরু একটা পাথরের আঘাতে টিউবের পটকা ফেটে গেল, আর বাতাস রইল না। গাড়ি চলে না, চলে না রে, গাড়ি চলে না, চলে না রে। সরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, সরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বাপের বাড়ি, মাঝপথেতে থামলো গাড়ি, হিসাব মেলে না, গাড়ি চলে না, চলে না রে। টিউব ভিতরে থাকবে, টায়ার বাইরে থাকবে। টায়ারের ফিটনেস আর টিউবের ফিটনেস এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আমি মানুষ বানিয়েছি ওই টায়ার টিউবের মতো 2 প্রকার। এক প্রকার নারী, তারা ঘরে থাকবে, আর এক প্রকার পুরুষ, তারা বাহিরে থাকবে। ঝড় বৃষ্টি বাদল কাদা মাটি পারিয়ে মারিয়ে তারা খাদ্য জোগাড় করবে, আর বাড়িতে সন্তান লালন পালন করবে হলো নারী জাতি। এখন আমাদের দেশের নারীরা কি হয়েছে? তাসলিমা নাসরিনের মুরিদ হয়েছে। আর কার মুরিদ হয়েছে? মমতাজের মুরিদ হয়েছে। ওই মমতাজ জাতীয় সংসদে গান শোনাচ্ছিল। এই মমতাজ ইয়েতে গেছে, দুবাই গেছে। কোথায় কোথায় গেছিল? দুবাই। দুবাই যায় মমতাজ গান শোনাচ্ছে। দুবাই জুব্বা পরা সেই আরব দেশ হলে কি সব ফেরেস্তা নাকি?
নাকি আরব দেশের লুচ্চা লোক নাই? আরব দেশে বদমাইশ লোক নাই? আছে। জুব্বা পরে একাল মাথায় দিয়ে সেই আরব সাগরের পারে মমতাজের কনসার্ট। আমি বললাম মমতাজ তো ইংরেজিও জানে না, আরবিও জানে না। সে দুবাইয়ের সাগরের পারে গান গাইল, কনসার্ট। একজন আপনার 150 দেরহাম, 50 দেরহাম বা কত টাকা, 50 দেরহাম একটা টিকিট কেটে গিয়ে মমতাজের গান শুনলো। মমতাজ গান গাইছে কি শুনবেন? বলছে আমার ঘুম ভাঙাইয়া দিল কে শারজার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল কে দুবাইয়ের কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল কে আমিরাতের কোকিলে। বাংলা কয় ওরা শোনে? ওই বলদরা টাকা দিয়ে মমতাজের গান শোনে, আমরা বাংলা শুনি না, শুনবো না ইনশাআল্লাহ। মমতাজ গান গেয়ে শোনাইছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা হইতে ভাতুরিয়া, পালায় যাবি কোথায় বলে ওরে আমার নিঠুরিয়া, ক্রস ফায়ারে মরবি রে তুই, ক্রস ফায়ারে আগুন লাগায় দিমুরে তোর জীবন গাড়ির টায়ারে। হ্যাঁ, জীবন গাড়ির টায়ারে বলে আগুন লাগায় দেবে। এই নষ্টা মহিলা, নষ্টা তাসলিমা নাসরিনের যদি তোমরা অনুসরণ করো মা বোনেরা, জীবন যাবে, যৌবন যাবে, ইজ্জত যাবে, হুরমত যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। যেতে যেতে সব শেষ হবে, আমও যাবে, সালাও যাবে, আর কানতে কানতে চোখ দুটাও যাবে। যারা স্বামীর সংসার না করে সংসারকে ভেঙে বাপের বাড়ি পরিত্যক্ত অবস্থায় তালাক প্রাপ্ত হয়ে আছে, ওই মহিলাকে জিজ্ঞেস করো তার জীবন কতটা দুর্বিষহ। তালাক দেওয়ার আগে স্বামীর কয় তোর ভাতই খাবো না, তোর ভাতই খাবো না। আমাদের এক ভাবি ছিলেন, রাগ হয়ে গেল, তোর ভাতই খাবো না। ভাই বল তোর ভাত খাবি না তো রুটি খা, ভাত খাবি না তো রুটি খা, রুটিও খাবো না তো চিরা খা, মুড়ি খা, ছাতু খা, যা খাতে মন চায় খা, ধুলা খা, বালু খা, ধাক্কা খা, লাথি খা, উষ্ট খা, যা খাওয়ার ইত্যাদি খা, তুই কাছে তোর বাড়িতে আমি থাকবো না। তো বলছে তুই যে রাগ করে যাবি রে বুড়ি, এই বুড়া কালে তোরে কে নিবে, আর কারে যায় তুই এই বয়সে জ্বালাতন করবি, যা জ্বালাবার আমার এই জ্বালা, আমার বাড়ি ছেড়ে যাস না। আচ্ছা বলেন, বউ যদি রাগ করে স্বামীকে বলে তোর ভাতই খাবো না, তাহলে কি, আর স্বামী যদি বলে ভাত না খাবি তো রুটি খা, তাহলে কি গোলমাল লাগে? গোলমাল বাড়ে না কমে? গোলমাল কমে যায়। কারণ বউ রাগ করে আর স্বামী হাসে, হেসে বলে ভাত যদি খেতে না মন চায় তো রুটি খা। ভাইয়ের আমার, জলিলুল কদর দুইজন নবী, একজনের নাম নূহ আলাইহিস সালাম আর একজনের নাম লূত আলাইহিস সালাম। দুইজন নবীর স্ত্রী ছিল পাক্কা ইমানদার, ঠিক তো? দুই নবীর স্ত্রী কি ছিল? নূহ আলাইহিস সালামের স্ত্রী কি ছিল? পাক্কা বেঈমান। আর লূত আলাইহিস সালামের স্ত্রী পাক্কা বেঈমান। দুইজন জলিলুল কদর নবী, নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, দুইজন নবীর স্ত্রী ছিল বেঈমান। বেঈমান স্ত্রী নিয়ে নবীর চলে, তোমার কেন চলে না? তোমার বউ যদি একটু মন খারাপ করে, একটু উলট পালট বলে, তুমি সবুর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর নবী বলছেন এদেরকে পাম্পট্টি দিয়ে চালাও, এদের সঙ্গে আইন আদালত দেখাতে যেও না। আইন আদালত দেখাতে গেলে তোমার জীবন গাড়ির টায়ার আগুন লাগাই দেবে। ভাইয়ের আমার, মা বোনেরা, ভাইজান, বাবাজিরা বলি, যখন আপনার স্ত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তখন আপনি মনে মনে চিন্তা করবেন, দুইজন নবী বেঈমান স্ত্রী নিয়ে জীবন পার করলেন, আমার কেন চলবে না? আমার স্ত্রী তো বেঈমান নয়, আমাকে ভালোবাসে, কিন্তু রেগে গেলে একটু উলট পালট বকে। মা বোনেরা,
আপনারা যদি চিন্তা করেন, একজন মহিলা এসে বললেন আমার স্বামী এত খারাপ, স্বামীর সঙ্গে চলাই বড় মুশকিল হয়। বললাম তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ হয় না? তাই কি হয়? ফেরাউন ছিল দুর্ধর্ষ কাফের বেদিন বেঈমান, আমার স্বামী তো বেদিন বেঈমান নয়, কিন্তু আমার স্বামী আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। বললাম মা গো, বিবি আসিয়া জান্নাতি মহিলা হলেন, জান্নাতের মালিক হলেন, এমন মালিক হলেন আর এমন দোয়া করলেন ফেরাউনের ঘরে সংসার করে। ফেরাউন তাকে বড় বড় প্যারাগ মেরে গেঁথে ফেলেছিল তক্তার উপরে। আল্লাহ পাক কোরআনে বলছেন ফেরাউনা দিল্লাহ তার, ফেরাউন ছিল বড় বড় কিলোকের মালিক। বিবি আসিয়াকে তক্তার উপরে চিৎ করে শুয়াইয়া বড় বড় প্যারাগ মেরে গেঁথে ফেলেছিল। আমাদের দেশের সরকার বাহাদুর, আমাদের দেশের পুলিশ বাহিনী, পুলিশদেরকে মানুষ ভালো চোখে দেখে না। ওই যে পুলিশ বসে আছে সামনে, এই যে সামনে দেখেন, দেখেন কি সুন্দর চেহারা, একটু সালাম দেন না ভাই, যান একটু ওঠেন না মাসুদরা না ভাই। মানুষ দেখুক যে আমাদের মাহফিলেও পুলিশ অফিসার আছে, আলহামদুলিল্লাহ। এই যে পুলিশ মনে হয় দেখে দেখে মনে হয় আল্লাহর ওলি, দেখে মনে হয় আল্লাহর ওলি, ফুলের কলি, নুরানি চেহারা, নূর ছিটকে পড়ে, আর কত সুন্দর দাড়ি, দেখে মনে হয় একজন মুফতি, একজন আলেম, একজন হাফিজ, একজন কারি। এদেশে অনেক আলেম আছে যাদের দাড়ির ঠিক নাই, কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বা আবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বেরঙের হুজুর আয়েছে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বিরঙের হুজুর আয়েছে রে। বোনারপাড়া থানা রেলওয়ে, বোনারপাড়া রেলওয়ে থানায় আছেন আমার এই ভাই, যোগাযোগ রাখবেন, ভালোবাসবেন, কাছে টানবেন, কাছে যাবেন। বাড়ি দিনাজপুর, দিনাজপুর থেকে এসে আপনাদের এখানে ডিউটি করেন, মাহফিল যেখানে হয় সেখানেই যান। সুদূর ভুরুঙ্গামারি থানায় যখন ছিলেন তখন উনি আমাদেরকে নিয়ে ওখানে প্রোগ্রাম করিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলছিলাম আমাদের দেশের পুলিশ হাত বাঁধে, পাও বাঁধে, ডান্ডা বেরি পরায়, কোমরে দড়ি লাগায়, হাতে হ্যান্ডকাফ লাগায়, হ্যান্ডকাফ লাগায়, ডান্ডা বেরি পরায়, কোমরে দড়ি লাগায়, মানুষ নড়াচড়া করতে পারে, কমস কম কিছুটা নড়াচড়া করতে পারে। হাতের মধ্যে হাত করা থাকলে হাত চুলকানো যায়, গা চুলকানো যায়, পায়ের মধ্যে ডান্ডা বেরি থাকলে তাও একটু একটু আস্তে আস্তে হাঁটা যায়। ফেরাউন বিবি আসিয়াকে তক্তার উপরে শুয়াইয়া পুরা শরীরে প্যারাগ মেরে গেঁথে দিল তক্তার সঙ্গে, একটু নড়াচড়া করার ক্ষমতা তার নাই। যখন বিবি আসিয়া মারা যাচ্ছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, স্বামীর নির্যাতনে করুণ আর্তনাদ আল্লাহর কাছে করেছিলেন। আল্লাহ পাক তার আর্তনাদ এত পছন্দ করেছেন, 1450 বছর যাবত কোরআনের মধ্যে বিবি আসিয়ার সেই দোয়া, বিবি আসিয়া সেদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া মালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাবুদ গো, তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাও। একজন মহিলার জীবনের সঙ্গী তার স্বামী, স্বামীর সোহাগে, স্বামীর আদরে, স্বামীর ভালোবাসায় তার জীবন প্রফুল্ল হয়। আমার স্বামী আমার জীবন বিপন্ন করে দিয়েছে, জীবনের স্বামী কোনোদিন আমাকে আদর সোহাগ করে নাই। ও প্রভু, তোমার কাছে আমার একটা জিনিস চাই, আমার তোমার কাছে জান্নাতের একটি ঘর বানায় দাও। বিবি আসিয়া করুণ আর্তনাদ করেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক তার দোয়াটা তো পছন্দ করেছেন, সেই দোয়াটা কোরআনে ব্রডকাস্টিং করেছেন। কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ তেলাওয়াত করবে বিবি আসিয়ার সেই আর্তনাদ। ফেরাউন কমিনাতে আসিয়ারও পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত,
সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মত। আল্লাহ কোরআনে নাজিল করলেন, গাড়ির মালিক বলে দিল আমার টিউব থাকবে ভিতরে, টায়ার থাকবে উপরে। কোরআনের মালিক, মানুষ সৃষ্টি করা মালিক আল্লাহ বলে দিলেন আমার সৃষ্টি নারী থাকবে ঘরের মধ্যে আর পুরুষ থাকবে বাইরে। নারীদেরকে বাইরে বের করো না, তারা ঘরের মধ্যে থাকবে। যদি প্রয়োজন হয় বের হয়, তবে বোরকা পরে বের হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হে নবী, আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, মুমিনার মুমিনদেরকে বলুন, তারা যখন ঘর থেকে বের হয় বোরকা পরে যেন বের হয়। আপনাদের উসমানের পাড়া বোরকা পরে বের হয় না মহিলারা? নাকি উলঙ্গ বের হয়? কিছু বোরকা পরেও বের হয়, উলঙ্গ বের হয়। উলঙ্গলা মনে মনে ভাবে আমি স্বাধীনতা পেলাম। নারীরা কয় স্বাধীন পেলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বিমান হতে শুরু করে মোটর সাইকেল সব চালায়। বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। গজব আসবে না কেন? উলট পালট আল্লাহর বিধানকে লঙ্ঘন। আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, আমার কোরআন থেকে আমার হাদিস থেকে মুখ ফিরাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়াবি জীবন সংকুল করে দেব, সমস্যায় জর্জরিত করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে অন্ধ করে তাদেরকে উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমাকে কেন অন্ধ করে তুলেছ? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি তা ভুলেছিলে, আজকে তোমাকেও তাই ভুলে যাওয়া হলো। মহিলারা বের হওয়ার সময় বোরকা পরে বের হবে, এটা আসমানি ক্যাটালগ বলেছে। বোরকা পরলে রহমত হবে, অ্যাসিড ধর্ষণ রক্ষা পাবে, এহকালে পরকালে পাবিরে না যা তো কি আদরের মা বোন। বোরকা সারা যাইও না ঘরের বাহিরে, বোরকা সারা ঘরের বাহিরে যাওয়া যাবে না। একজন মহিলা তার ছেলেকে তাওহীদ শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, সুন্নাহ শিক্ষা দিবে, শিরক বেদাত থেকে হেফাজত করবে। মা যদি না জানে তাহলে বেটা কোত্থেকে শিখবে? তাবিজ কবজ ভর্তি এক মহিলা তার বাচ্চার গলায় এতটি তাবিজ লটকিয়ে দিয়েছে। ট্রেনের মধ্যে বসে আছে, বাচ্চার গলায় এক বস্তা তাবিজ, মানে এক সুপা তাবিজ। আমি বললাম, মা তাবিজ কেটে ফেলুন, তাবিজ ব্যবহার হারাম। মহিলা আমার উপরে রাগ হয়ে গেল, রাগ হয়ে গিয়ে বলে, তোমার মতো মৌলবী দিয়েছে, তুমি কি বলতে চাও, তুমি কি জানো? বললাম, আমি কিছু জানি না, তোমার মতো মৌলবী দিয়েছে। তোমার মতো মৌলবী দিয়েছে, তুমি কি জানো? বললাম, মা যেই মৌলবী তাবিজ দিয়েছে সে আমার মতো নয়, আমি তার মতো নই। আমি যদি তার মতো হতাম তাহলে আমিও তাবিজের ব্যবসা করতাম, আর সে যদি আমার মতো হতো সেও তাবিজের বিরুদ্ধে কথা বলতো। সে তাবিজ বেচে টাকা কামায়, আর আমি তাবিজের বিরুদ্ধে কথা বলে ধমক খাই, বকা খাই। তাহলে ওই মৌলবী আমার মতো নয় আর আমি তার মতো নই।
মা আমার একটা কথা শোনেন, ধানের গাছে ধান হয়, সিটা হয়, সিটাও দেখতে ধানের মতো লাগে, ধানটাও ধানের মতোই হয়। সিটার ধান দেখতে একই রকম লাগে, কিন্তু একটার মধ্যে চাল আছে আর একটার মধ্যে মাল না। সিটা কোন গাছে হয়? ধানের গাছে। আর ধান কোন গাছে হয়? ধানের গাছে। ধান আর সিটা ফাঁকে থেকে দেখতে একই রকম লাগে। আমার মতো মৌলবী, দাড়িতে আমার মতো, জামায় আমার মতো, জুব্বায় আমার মতো, টুপিতে আমার মতো, চেহারা আমার মতো হলেও পোশাক আশাক আমার মতো হলো, ভিতরে আমি মানো আকীদা এক নয়। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আইছে রে, কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বাবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বিরঙের হুজুর আইছে রে। হাকিম পুরি জর্দা খাওয়া হুজুর আছে নাকি আপনাদের এলাকায়? আছে। আমাদের বরিশাল থেকে এক বক্তা এসেছিল, রাজশাহী বাগমারা দামনাস স্কুল মাঠে বিশাল মাহফিল, দেশ বিদেশের আলেম ওলামা সেখানে জমা হয়েছে, আমিও ছিলাম সেখানে। তো বরিশালের মুফাসসিরে কোরআন তিনি এসেছে রাজশাহী দামনাস স্কুল মাঠে, বাগমারা থানার দামনাস স্কুল মাঠের সম্মেলনে বক্তব্য দিতে আসছে বরিশাল থেকে। একটা ছোট্ট যুবক ছেলেকে ডেকে বলছে, এই ছেলে আমাকে একটা পান এনে দিতে পারবা? বলে হ্যাঁ পারবো না কেন, দেবো, পান এনে দেবো, টাকা দেন। তো টাকা দিছে ওই বক্তা সাহেব, 2টা দিয়ে বলছে তুমি এই টাকাটা নিয়ে তুমি পান নিয়ে আসো আমার জন্য, পান নিয়ে আসতে হবে। পান আনতে গেল ছেলেটা 2 টাকা নিয়ে, ছেলে মারল ধরিয়ে 2 টাকা নিয়ে পান আনতে গেছে। ওই ছেলে দাঁড়াও, তুমি দৌড় মারলা কেন, থামো, পান কি দিয়ে আনবা শুনে যাও। কয় কি দিয়ে পান আনতে হবে? বলছে সুরভি, ভিজা পাতা, হাকিম পুরি, হাকিম পুরি, সুরভি, ভিজা পাতা, বাবা আল তাজির, বাবা জর্দা, জর্দার নাম কি থইছে? বাবা জর্দাও খায়, বাপও ডাকে। বাবা আল তাজির, হাকিম পুরি, জর্দা দিয়ে পান আনো। আমি ওখানে বসা ছিলাম, আমার চোখের সামনে ছেলেটাই ভাবে 2 টাকা দলা মোছা করলো, দলা মোছা করে বক্তার গায়ে ছুঁড়ে মারলো আর বললো, এ বেয়াদব বক্তা, তোর টাকা তুই নে, তোর টাকা তুই নে। আমার মা হারাম জর্দা খায়, আমার মাকে আমি জর্দা কিনে দেই না, তোমাকে জর্দা দিয়ে পান খাওয়াবো, তুমি কি করে ভাবতে পারো? টাকা ফেলে দিল লোকের গায়ে আর দিয়ে চলে যাচ্ছে। তখন ওই বক্তা চশমা খুলে বলছে, মাদানি ভাই, ছেলেটা মন করে বলছে কেন? ও কি ভদ্রতা শেখে নাই? তো একটু ভালো করেও তো বলতে পারতো। বললাম তোমার মতো হারাম করে স্যার কি ভালো বলবে? এ ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বিশ্ববাহিনীর সদস্য, আহলাদি যুব সংঘের সদস্য, তুমি তাহলে জর্দা আনতে বলো কোন সাহসে? তারপরে লোকটা থেমে গেল। সম্মানিত উপস্থিতি, আজকে এই যে অবস্থা, মা তার বাচ্চাকে তাবিজ লটকালে, মা তার বাচ্চাকে যদি বক্কর চক্কর সেরেক বেদাত শিখায়, তো ওই বাচ্চা সেরেকের উপর পড়ে উঠবে। আল্লাহর নবী নাতিদের মাথায় হাত দিতেন, হাসান হুসাইনের মাথায় হাত দিয়ে পড়তেন, ওয়াইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিল লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। ওয়াইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আল্লাহ নবী হাসান হুসাইনের মাথায় হাত রেখে এই দোয়া পড়তেন। ও মা, দোয়াটা মুখস্থ করো, ছেলেকে বলো, ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। শয়তান তোমার বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। সূরা নাস পালাক পরে সকাল বিকাল ঝাড় ফুঁক দাও। সকাল বেলায় 3 বার পড়ো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।
তিনবার পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াগুলি পড়ো, তোমার কোনো ক্ষতি হবে না। তাবিজ গলা থেকে কেটে ফেলো, মাজারে সন্তানকে নিও না, মানত করো না, মাজারে মানত করো না। শিরক বেদাত দিয়ে কোনোদিন এই সন্তানকে জিনের আসর থেকে দূর করা যায় না। শিরকের কারণেই জিনেরা তোমাদেরকে পেয়ে যায়। মাস্তানের কাছে যদি সাহায্য চাও তো মাস্তান তোমাকে পুঁজি বানায় সবসময় চাঁদা তুলে খাবে। আমাকে একদিন এক মাস্তান বলেছিল, আমার কোনো প্রয়োজন হলে আমাকে বলেন, আমি আপনার প্রয়োজন মেটাবো। আমি মাস্তানকে বলেন, শোনো, আমার কোনো প্রয়োজন নাই, আমার জুতা আমি কালি করি, আমার জামা আমি ধুই পরিষ্কার করি, আমার ঘর আমি নিজে পরিষ্কার করি, আমার কাজ আমি নিজে হাতে করি। তো বলছেন না, কেউ যদি কিছু বলে, আজকালকার যেসব পাতি মাস্তান হিরোইন খেয়ে জীবন শেষ করে ফেলেছে, 3 মাস্তানকে তুলি একা চেঙ্গা মারার ক্ষমতা আমার আছে, 2 মাস্তান আমার কি সাহায্য করবে? মাস্তান দূরে সরে গেছে, কাছে নেই, মৌলবীর কাছে হবে না। মাস্তানের কাছে যদি আপনি সাহায্য চান, মাস্তান আপনাকে ডেলি চাঁদা তুলে খাবে। জিনের কাছে যদি আপনি আশ্রয় চান, জিনরা আপনাকে ভয় দেখাবে, তাবিজ কিনাবে, শিরক করাবে, বেদাত করাবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। কিছু মানুষ জিনের কাছে আশ্রয় চাইল, আর জিনরা জুলুমের মাত্রা বাড়িয়ে দিল। জিনরা বুঝতে পারলো এরা আমাদের কাছে দুর্বল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাদউদ্দিন ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, জাহিলিয়াতের জামানায়, ইসলামের শুরু জামানায় কিছু মানুষ কোনো মরুভূমির মধ্যে, কোনো মাঠের মধ্যে গিয়ে বলতেন, এই এলাকার জিনের সর্দারের কাছে আমরা আশ্রয় চাই। জিনের সর্দারের কাছে যখন আশ্রয় চাওয়া শুরু করলো, জিনেরা বুঝতে পারলো এরা আমাদেরকে দেখে ভয় পায়। যে ভয় পায় তাকে ভয় দেখায়, যে ভয় পায় না তাকে ভয় দেখায় না। মানুষের নারীর মধ্যে, পেটের মধ্যে দুষ্ট জিন যায়, যারা কবিরাজ তাবিজ বেচে, এরা কাস্টমার খুঁজে না পেলে জিন চালায় দেয় মানুষের পেটের মধ্যে, ওর পেট মুসরাবি আর আমি তাবিজ দিলে থেমে যাবে। কথা বোঝা গেল? মানে রোগটা তারা সৃষ্টি করে, আপনার কাছে তাবিজ বিক্রি করে। আমি আমানুল্লাহ মাদানী আমার পেটের নারী টেনে ছিঁড়ে জিন যদি মুসরাতে মুস্তাতে ছিঁড়েও ফেলে, আমি তাবিজ নিব না। কাজে আমার নারী মুসরায়ও লাভ নাই। যে ভয় পায় না তাকে কেউ ভয় দেখায় না, ভয় যে পায় তাকে ভয় দেখায়। শিরক করার কারণে, বেদাত করার কারণে বাড়িঘর নষ্ট হয়ে যায়, জিনের আশ্রয় গ্রহণ করে। বাথরুমের দরজা বন্ধ রাখবেন, খোলা রাখবেন না। বাথরুম থেকে বের হবেন ডান পাও দিয়ে, গুফরানাকা বলে দরজা বন্ধ রাখবেন। বাথরুমের দরজা খোলা রাখলে দুষ্ট জিন আপনার ঘরের মধ্যে ঢোকার সুযোগ পায়। আর ওই বাথরুমে অনেক জীবাণু থাকে, যেই জীবাণুগুলি আপনার ঘরের মধ্যে ঢোকে। এখন তো বাথরুম হয়েছে ঘরের সাথে, যেখানে আলু ভর্তা করে ওর সামনেই হলো বাথরুম। আগে বাথরুম ছিল জঙ্গলে। কোথায় থাকতো? জঙ্গলে। বাড়ি ঘরের বাইরে অনেক দূরে বাথরুম রাখতো। এখন ঘরের মধ্যেই বাথরুম, ওখানেই আলু ছেড়ে, ওখানেই হাগামুতা করে, পেশাব পায়খানা করে, ওখানেই সব চলে। ভাইয়ের আমার, বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুমের বাইরে থেকে দোয়াটা পড়বেন, তারপরে ঢুকবেন, দরজা খুলবেন। বাথরুমে গিয়ে বাথরুম সারার পরে বাথরুম থেকে বের হবেন, গুফরানাকা বলবেন। বাথরুমের মধ্যে শয়তান বসবাস করে, নাকের মধ্যে শয়তান বসবাস করে। ফাইন্না শাইতান ইয়াবিতু মিন খাইশুমিহি, নাকের মধ্যে শয়তান বসবাস করে। উজু করার সময় ভালো করে নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন, মেসাক করবেন ভালো করে, শয়তান দূর হয়ে যাবে। দোয়া পড়বেন, দোয়ার মাধ্যমে শয়তান দূর হয়ে যায়। দোয়া এমন পাওয়ারফুল ইবাদত, দোয়া পড়লে শয়তান কাছে আসে না।
দুষ্ট জিনকে বন্দুক দিয়ে গুলি করা যায় না, তলোয়ার দিয়ে কোপ মারা যায় না, লাঠি দিয়ে বাড়ি মারা যায় না। একটা জায়গায় কাবু, তারা দোয়ায় কাবু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, উম্মত বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত রাখো। যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান ঢুকতে পারে না। মা শিখাবে এই সমস্ত দোয়া দরুদ বাচ্চাকে, কিন্তু মা নিজেই জানে না ছেলেকে কি করে শিখাবে। চাপাই নবাবগঞ্জের বুবুর ওয়াজ শুনবে? চাপাই নবাবগঞ্জের এক বুবু আর এক বুবুকে বলছে, হাজি বুবু সূরা ফাতিহা খান্ডা কহ না জি। বলছে, হ্যাঁ আমি সূরা ফাতিহা কইতে পারি না গো, আমার জিভেই লড়ে না।